আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من حج فلم يرفث ولم يفسق رجع من ذنوبه كيوم ولدته أمه أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آله مولانا কবর দেশে রাখিয়া সবাই
আসবেন যখন বাড়িতে নূর নবীজি আসবেন তখন আমার আপনার শিয়রে আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى سيدنا الله 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 لا إله إلا الله الله হাসর মিজান ফল সিরাত আপন তো কেহ নাই দয়াল নবী দয়া করে মায়ার নবী মায়া করে বুকে দিয়টাই নবে যে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ অন্ধকার কবরে আমার আপন কেহ তো নাই মায়া নবী দয়ার নবী দয়া করে বুকে দিয়টাই নবে যে আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। এই পবিত্র জিলকদ মাসের প্রথম জুম্মাবারে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে এই পবিত্র স্থান আসার বসার সুযোগ দিছেন, তৌফিক দিছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরার অন্তরে অন্তঃস্থল থেকে মহান রাব্বুল আলামিনের শুকর গুজারি আদায় করি উচ্চ সুরে হয় আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমাইন যে মানুষের সম্পদ এবং অর্থ আছে তারা যখন কিতা করে আল্লাহ রাব্বুল আলামিনের বাড়ি তওয়াফ করে এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের রওজা শরীফ জিয়ারত করে, ওইগুলো মানুষে আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর হাবিবরে জানায় দেন যে মানুষে আল্লাহর ঘর দেখলো, নবীর বাড়ি দেখলো, তার জীবনে আল্লাহ রাব্বুল আলামিনে তার সমস্ত গুনারে মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। শুধু মাফ নয়, একটা উদাহরণ শরীফ দিয়া হাদিস শরীফের মধ্যে আনন
যে একটা সন্তান মার গর্ভ থাকিয়া দুনিয়ার জমিন জ্বালা নিষ্পাপ অবস্থায় দুনিয়ার জমিন আয়, যখন আল্লাহ রাব্বুল আলামিনের বাড়ি দেখলো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের রওজা শরীফ জিয়ারত করলো, তেমনি ভাবে একটা সন্তান দুনিয়ার জ্বালা নিষ্পাপ অবস্থায় আয়, আল্লাহ রাব্বুল আলামিন এখন তান ঘর আর নবীর বাড়ি নবীর রওজা জিয়ারত করার কারণে তেমনি ভাবে নিষ্পাপ অবস্থায় ওই আল্লাহর বান্দা এবং বান্দিরে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করিয়া দেন। এখন আউকা আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, আমি আপনার খেদমতে কোরআনুল কারীম যে তিলাওয়াত করছি, আজকের বিষয় হলো যাদের সম্পদ থাকার পর, সামর্থ্য থাকার পর হজ না করা ভয়াবহ শাস্তি। অর্থাৎ যাদের সম্পদ আছে, সম্পদ থাকার বাদেও যদি কিতা করে না, আল্লাহর বাড়ি যায় না, আল্লাহর রাসূলের বাড়ি যায় না, তাহলে এইগুলো মানুষের ভয়াবহ কি শাস্তি। আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায় যে আল্লাহর বাড়ি যদি খালি ফজিলত খাওয়াত থাকি, এই ফজিলত এত ফজিলত, আল্লাহ রাব্বুল আলামিন এখন আমি তোর সম্পদ দিলাম, সম্পদশালী বানাইলাম, আমার বাড়ি গেলাম, তল্লা খান কম বক্তার নাই। আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে হাদিস শরীফের মধ্যে ফরমায় ওয়ালাম ইয়াহাজ্জু ফালইয়ামুত ইনশাআ ইয়াহুদিয়ান ওয়া ইনশাআ নাসরানিয়া। সামর্থ্য থাকার বাদে, সম্পদ থাকার বাদে যদি কিতা করে না, আল্লাহর বাড়ি যায় না, নবীর বাড়ি যায় না, তাহলে এই মানুষটা যদি ইহুদ এবং নাসারা, ইনশাআ ইয়াহুদিয়ান ওয়া ইনশাআ নাসরানিয়া, এ যদি ইহুদ এবং নাসারা ওয়া মরে, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কিছু আসে না। কি শক্ত কথাটা হাদিস শরীফের মধ্যে কইছে। তোমার সম্পদ আছে, আমার ভুয়া বিয়া দিতাম, এর বাদে যাইমু, আমার ভুড়ে বিয়া দিতাম, একানোর লগে সম্পর্ক নাই। সম্পর্ক হইল গিয়া আপনার সম্পদ হইছে এই বাচ্চা কাচ্চারে খানি দেওয়ার বাদে যখন আপনার সম্পদ এক্সেস থাকবো, তখন আপনি কিতা করতাম? আল্লাহর বাড়ি যাইতা, আল্লাহর নবীর বাড়ি যাইতা গিয়া দেখতা। অন্য হাদিসের মধ্যে ফরমাইন ইন্নাল্লাহা ফারাদা আলাইকুমুল হজ্জা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উপর হজ ফরজ করিয়া আছেন। ইসলামের স্তম্ভ কয়টা? 5টা আছে, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আপনার উপরে যখন ফরজ হয়ে গেছে, তখন আপনি ইসলামের 5টা স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ হইল হজ করা। আপনার সামর্থ্য থাকার বাদে যদি হজ করেন না, তাহলে এই দুনিয়ার জমিন আপনি ইহুদি এবং নাসারা হইয়া মরো, আল্লাহর আসে যায় না। তুমি আল্লাহরে ধরতে পারতে না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এখন তোমারে আমি সম্পদ দিছি, এই টাকা পয়সা দিছি, ধন দৌলত দিছি, এর বাদে খেনে তুমি গেলাই না। অন্য হাদিসের মধ্যে ফরমান মান হাজ্জা ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজআ মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদতুহু উম্মুহু। যে হজ করলো আর অন্যদিকে অন্য নারীর দিকে তাকাইলো না, পাপর দিকে তাকাইলো না, মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদতুহু উম্মুহু, এবং খারাপ কাজ করলো না, খারাপ কাজের পাপের মধ্যে লিপ্ত হইল না, এবং তার মৃত্যুর আগ পর্যন্ত একটা সন্তান, আমি আগে কইছি এই হাদিসটা, একটা সন্তান মার গর্ভে গিয়া যখন দুনিয়ার জমিন আয়, জালাল ইসবাব অবস্থা, আল্লাহর ঘর দেখার বাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের রওজা জিয়ারত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তেমনি ভাবে হয় পরিষ্কার করিয়া তার জীবনের গুনারে একবারে নিষ্পাপ করাইয়া আল্লাহর ঘর দেখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তারে পাক পবিত্র করিলেন। জোরে হোক সুবহানাল্লাহ। এখন আউকা কোরআনুল কারীমের ভিতরে যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে ঘরটা বানাইছেন, এই ঘর কোন জায়গাত বানাইয়া জহরসন রাখছেন? আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে একটা ঘর বানাইলাম। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাচাই বাছাই করিয়াম নিঃসন্দেহ, ইন্না আউওয়ালা অবশ্য, নিঃসন্দেহ, আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস মানুষের কল্যাণের জন্য, মানুষের জীবনের গুনাহ থেকে মুক্তি করার লাগিয়া, মানুষ আমার ওই বাড়ি যাওয়ার লাগিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী অবশ্য অবশ্য মানুষের জন্য নির্ধারিত হয়েছে বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আমি মক্কার অর্থাৎ দুনিয়ার নাভির মধ্যস্থলে আরব দেশের মধ্যে আমি এখন ঘর বানাইলাম। ওই ঘরটার নাম আমি আল্লাহ রাখিয়া দিলাম কাবা। সুবহানাল্লাহ। এই ঘর তো আল্লাহ রাব্বুল আলামিনে অন্য জায়গার মধ্যে বানাইতে পারতাম। তাহলে এই আয়াত দ্বারা প্রমাণ হইল আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার নাভির মধ্যস্থলে আল্লাহ রাব্বুল আলামিন এখন ঘর বানাইছে। শুধু ঘর বানাইছে না, এখানে এই আরব দেশের অর্থাৎ পৃথিবীর মধ্যস্থলের মধ্যে যে ঘরটা বানাইছে, এমনি বানাইছে না রে ভাই। এই ঘরের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের ফেরেশতারা এখন ঘর আছে বায়তুল মামুর, অর্থাৎ খাস একটা ঘর আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে বানাইছে। বানাইয়া ফেরেশতারা ওই ঘরখানটারে যখন তওয়াফ করে আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলো, ফেরেশতারা এরার কোনো গুনাহ নাই, এরার কোনো অন্যায় নাই, এরার কোনো দোষ নাই, এরার কোনো ভুল নাই। ভুল হইল ইনসান জাতর। আল্লাহ রাব্বুল আলামিন আদম আর হাওয়া বানানির বাদে মনে মনে চিন্তা করলো, ওই ফেরেশতারা আমার বায়তুল মামুর রেখিতা করে তওয়াফ করে সম্মান করেন। তাহলে আমি আদম বানাইছি, অবশ্য আদমে ভুল করব, দোষ করব। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই পৃথিবীর মধ্যস্থলে পৃথিবীর নাবি আমি আল্লাহ আরব দেশের মধ্যখান বানাইয়া আমি এখন ঘর বানাইলাম। বান্দা বান্দিরা রে, ওই আমার ঘর যারা তাদের সম্পদ আছে, সামর্থ্য আছে, তোমরা আমার ঘর দেখিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতর নির্দেশনা বুঝিয়া আমার নবীর খান্দা লইয়া আমার নবীর রওজা শরীফ জিয়ারত করিয়া তোমরার প্রত্যেকের জীবনের গুনারে মাফ করাইবার লাগিয়া আমি বায়তুল্লাহর ঘর এখন বানাইছি, আমি আল্লাহর ঘর বানাইছি। ওই ঘর তোমরা একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, 7টা চক্কর দেওয়ার বাদে আমি আরেকটা জিনিস রাখছি ওই ঘরের ভিতরে। ওই ঘরের ওয়ালের ভিতরে আমি হজরে আসওয়াদ রাখছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলেন, আরে হযরত আসওয়াদ, তোর সম্মান ছিল না, তোর ইজ্জত ছিল না, আমার নবী তুই একটা কালো পাথরে সুমা দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তুমি হজরে আসওয়াদ সম্মানী হয়ে গেছো। শুধু সম্মানী নাই, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও আমার হাবিব আপনি জানায় দাও কা কুরআনুল কারীমের সূরা আল ইমরানের 97 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এখন ফিহি আয়াতুম বায়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলাল
নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবরে জানায়া দেন, উম্মতে মুহাম্মাদিরে জানায়া দেন, ও আমার হাবিব আপনি জানায়া দেব কাফিহি আয়াতুম বাইনাতুম মাকাম ইব্রাহিম। এই মাকাম ইব্রাহিমের মতো এই পবিত্র নিদর্শনা যখন দেখব, আমার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাও মুবারকের চিহ্ন যখন দেখব, ওই শহরে মাকাম ইব্রাহিম ওমান দাখালাহু কানা আমিনা, ওই শহরের ভিতরে যখন ঢুকি যাইব, মক্কার এরিয়ার ভিতরে যখন ঢুকি যাইব, কানা আমিনা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমার পক্ষ থেকে আমি নিরাপদ দিব। সুবহানাল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন মুদিআ লিন-নাস, যেই ঘর বানাইছি আমি সর্বপ্রথম এই দুনিয়ার জমিনও, এই গরুর এরিয়ার ভিতরে যখন আপনি কিতা করি লইবা, ঢুকি যাইবা, এই এরিয়ার ভিতরে যখন আপনি ঢুকি যাইবা, আল্লাহ রাব্বুল আলামিন এর বাদে হয় কিতা, যত নিরাপদ লাগে আমি আল্লাহর কুদরতটা কি তোমরা রে দান করব। সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কিতা করছি, সম্পদ দিয়েছি, আমি যাদেরকে তৌফিক দিয়েছি, সামর্থ্য দিয়েছি, মক্কা পর্যন্ত বায়তুল্লাহ পর্যন্ত পৌঁছার টাকা পয়সা সম্পদ আমি দিছি, যারা গেল আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যখন পৌঁছি গেল গিয়া আল্লাহ রাব্বুল আলামিন এখন এই পৌঁছা গিয়া যখন আল্লাহর ঘর দেখিলাইল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ওই দেখার কারণে, আমার ঘরের দিকে তাকানোর কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহরে মাফ করিয়া দেওয়া শুরু করি। সুবহানাল্লাহ। আর আমরা সম্পদ হওয়ার বাদে চিন্তা করি আমার ফুড়ি বিয়া দেই, আমার হুয়া বিয়া দেই, এর বাদে না, হজ যখন যাইবা হনে তখন তোর তাজা যুবক অবস্থায় যাইতা, বয়স হইয়ালে গিয়ালে আপনি পারতা নাই, হজর হুকুম আহকাম রে এইগুলারে আপনি আদায় করতে পারতা নাই। এর লাগি আমরা জোয়ান অবস্থায় কিতা করতাম, আল্লাহর বাড়ি আমরা যাইতাম, সাফা মারওয়া, এর বাদে মিনা মুজদালিফা, এইগুলা আপনি আটিয়াই গেলা যাইতে হইব। এখন আমরা কিছু মানুষ আছে দূর এই কষ্ট করে আটি দাম, বয়স হয়ে গেছে, কিছু জায়গা আটিয়ালে আর আটতে পারে না। এর লাগে আল্লাহ রাব্বুল আলামিন এখন, বান্দা তোর সামর্থ্য, তোর শক্তি এইগুলা টাকার বাদে তুই জোয়ান অবস্থায় যা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোর গিয়া দেখলে তোর আমি আল্লাহ ঘোষণা দিলাম, তোর জীবনের গুনারে আমি একটা সন্তান মার ফের থেকে যারা নিষ্পাপ পার হয়, বলে আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোর নিষ্পাপ অবস্থায় বায়তুল্লাহর এরিয়া প্লাস মদিনার এরিয়া থেকে বাইর হওয়ার সাথে সাথে আমি তোর মাফির ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর বাদে আরো সুন্দর ভাবে হয় সূরা বাকারার 189 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হাজ্জি ওয়া লাইসাল বিররু বিআন তা'তুল বুয়ুত। আল্লাহ রাব্বুল আলামিন এখন আমার বান্দা তোমার নিকট তারা যারা জিজ্ঞাসা করবেন নতুন জিলকত সাদ দেখার বাদে, আমি তোরে 8টা কি তুই প্রস্তুতি নে, আমি আল্লাহর বাড়ি যাব, আল্লাহর ঘর আমি দেখব। ওয়াল হাজ্জা ওয়া লাইসাল বিররু বিআন তা'তুল বুয়ুতা,
তোর কি আল্লাহ রাব্বুল আলামিন হন, তোর মনে কি আক্ষেপ আসে না হে মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিনে নিশ্চয় নিশ্চয় নির্ধারিত করিয়া হজ সমূহ ঠিকানা মধ্যস্থল, দুনিয়ার মধ্যস্থল আমি জায়গা রাখছি, ওই জায়গার মধ্যে যা রে বান্দা, আমি তোর সামর্থ্য দিলাম। কিন্তু তুই যখন যাস না, আমার নির্দেশনা তুই যখন দেখস না, তখন তুই তো তোর সম্পদের লালসও পড়ে রইছ। সম্পদ চালিয়া কিলা তুই যাইতে, কি সম্পদ রাখে কিলা তুই যাইতে? আল্লাহর বাড়ি গেলে হয় হয়ে যাব, বে হয়ে যাব। আল্লাহর বাড়ি, আল্লাহর বাড়ি এইটা মতো টাকা খরচ হয়ে যেত নি? মাইগো বড়জ করতাম 7 লাখ 8 লাখ, এগুলো হইলে তো আমি ঠান্ডা মাথায় একদম। আল্লাহ রাব্বুল আলামিনে সূরা বাকারার 196 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে কইন, ইটা যতই আমি তো টাকা তোরে দান করছি, সম্পদ দান করছি, আওলাদ দান করছি, কিন্তু এর বাদেও যদি খরচ না, আল্লাহ রাব্বুল আলামিনে কইন ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ ফাইন উহসিরতুম ফামাস্তাইসারা মিনাল হাদ। এরে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনও তোরে সম্মানী বানাইছি, ইজ্জতি বানাইছি, সামর্থ্য দিছি, টাকা দিছি। কিন্তু বান্দা, তুই আল্লাহর উদ্দেশ্যে যখন উমরা পালন করবে, বড় হজ পালন করবে, পরিপূর্ণভাবে যখন তুই আল্লাহর হুকুম আহকাম যখন তুই পালন করে যাবে, যদি তোর কোনো বাধা প্রাপ্ত না হয়, তোর সম্পদ তুই আল্লাহর রাস্তায় তোর আওলাদের খরচ দিয়ে, সব কিছু দিয়া সম্পদ অর্জন করিয়া যখন আল্লাহর বাড়ি যখন পৌঁছে যাইবে, ইহরামের কাপড় যখন পিন্দি লইবে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ও আমার হাবিব আপনারে জানায়া দিলাম, মান হাজ্জা ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদতুহু উম্মু। আমি আল্লাহ রাব্বুল আলামিন হরম শরীফের এরিয়ার ভিতরে ঢোকার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব হইল, তোর যত জীবনে পড়ার হক ব্যতীত, অন্যার হক ব্যতীত যত দুষ্কৃতি করছ না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে ওয়াদা দিয়ে দিলাম, সাথে সাথে তোর জীবনের গুনার মাফের ঘোষণা দে। আমরা ইবাদত যাই না, আমরা ইবাদত নাম লইতাম পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর ভাষায় বুঝাইল, ও বান্দা এখনো বুঝ, আমি তোর সম্পদ দিছি, সম্পদের মায়ায় আমার বাড়ির যদি যাস না যদি, হাদিস শরীফের মধ্যে ফরমায় ইনশাআ ইয়াহুদিয়া, হাদিসের শেষ অংশের মধ্যে ফরমায় ইনশাআ ইয়াহুদিয়া ওয়া ইনশাআ নাসরানিয়া, তুই যদি খ্রিস্টান হইয়া মরস, ইহুদি হইয়া মরস, বৌদ্ধ হইয়া মরস, তুই আমি আল্লাহরে কোনো সময় আটকাইতে পারতে না। কি কথাটা কইছন? উপরের অংশের মধ্যে ফরমাইন ওয়ালাম ইয়াহাজ্জু ফালইয়ামুত, তোর সামর্থ্য আছে, তুই হজ করছত না, এখানে করলে না, তোর সম্পদ দিছি, কিভাবে দিছি তুই একটু চিন্তা কর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 200 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দরভাবে বুঝাইয়া দেয়, বান্দা তোর সম্পদ দিছি, যা আমার নির্দেশনা, আমার ঘর দেখ, সাফা মারওয়া দেখ, মুজদালিফা দেখ, আরফার মাঠ দেখ, রহমতের পাহাড় দেখ, আদমার খাওয়ায় যে জায়গার মধ্যে আমি মনিবর দরবার দোয়া করছম, ওই জায়গা দেখ, কোরআন নাজিলের পাহাড় দেখ। এইগুলা দেখার বাদে তোর ভিতরে একটু চিন্তাইব আল্লাহ কি জিনিস আছে। আল্লাহ রাব্বুল আলামিন কয় ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আও আশাদ্দা যিকরা। আল্লাহ রাব্বুল আলামিন কয়, আর অতঃপর যখন তুই হজ্জের যাবতীয় অনুষ্ঠান যখন তোর ভিতরে দুইটা আনন্দ লইয়া যাইতে হইবে, একটা আনন্দ হইল মক্কা দেখা, আল্লাহর ঘর দেখা, আল্লাহর নির্দেশনা দেখা, আর আরেকটা আনন্দ হইল তুই যখন তোর ভিতরে সম্পূর্ণ ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাকুম আও আশাদ্দা যিকরা,
ভিতরে দুইটা আনন্দ লইয়া যখন তুই ঘর থেকে বাইর হইবে, হজর সম্পূর্ণ সব কিছু যখন তুই কিতা করবে, পূর্ণ করবে, আমি আল্লাহ আরেকটা ওয়াদা দিয়ে দিলাম, যখন আমার নবীর রওজার সামনে গিয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কইলিবে, আমি ওখানে গ্যারান্টি দিয়া হইয়ার আমার হাবিবে তোরে যত সময় পর্যন্ত জান্নাত লইয়া গেছেন না সুপারিশ করিয়া, ততক্ষণ পর্যন্ত নবীর উপরে ওয়াজিব হয়ে যায় ওই বান্দা, ওই আল্লাহর প্রিয় উম্মতে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতরে হাত ধরিয়া জান্নাতের ভিতরে যাওয়া ওয়াজিব। জুরা হোক সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আগামী জুম্মাবারে নবীর জিয়ারত কাকে বলে, নবীর দর্শন কাকে বলে, এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। এদিকে আমি যাইতাম না। আল্লাহ রাব্বুল আলামিন হয় বান্দা, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। বান্দারে, যা আমার কুদরতের আমি সর্বপ্রথম আমি আল্লাহ রাব্বুল আলামিনে কিতা করছি, এখন ঘর বানাইছি। ওই ঘরখান যা গিয়া তুই দেখিয়া তুই বুঝতে পারবে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আমি রব্বুল আলামিন এই যে ঘরটা বানাইছি। ঘরের এরিয়ার ভিতরে ঢুকলে, অর্থাৎ হরম শরীফের যেই খালো কাপড় দিয়া ঘরখান আছে, ওই ঘরের লগে আল্লাহ রাব্বুল আলামিনে হজরে আসওয়াদ লাগাইয়া আল্লাহর হাবিবর হাত মোবারক দিয়া আপনি যদি একটা বার রে ভাই কিতা করিলিতে পারেন, আল্লাহর নবী ফরমান ইন্নাল্লাহা ফারাদা আলাইকুমুল হাজ্জা। যখন তুই কিতা করিলাইতে পারো, জওয়ান অবস্থায় তুই যদি কিতা করতে পারো, আল্লাহর বাড়ি যাইতে পারো, আর মাকামে ইব্রাহিমের ওখান থেকে লইয়া ওখানে একটা সবুজ বাতি আছে, ওই সবুজ বাতি থেকে নিয়া তুই যদি কোনো কিছুই জানোস না, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এই দুআগুলা তুই যখন পড়বে, আচ্ছা আরবে তো যদি তুই জানোস না বান্দা, বাংলাতে যদি করছ আল্লাহ আল্লাহুম্মা লাব্বাইক, আও খানো যদি পারস না, ওখান তো পারবে আল্লাহ তোমার ঘরখান আয়া হাজিরা দিলাইছি। আল্লাহ কিতা বাংলায় নাই শুনেন না, আরবি শুনেন, বাংলা শুনেন, অকলতা শুনেন। বাংলায়ও যদি কয় আল্লাহ তোমার ঘরখান আয়া হাজিরা দিলাইছি, আল্লাহ আল্লাহুম্মা লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক। আপনি যদি বাংলা দেখেন আল্লাহ তোমার ঘরখান আয়া হাজিরা দিলাইছি, আমার সমস্ত জীবনের গুনাহ রূপে শর্মিন্দা তোমার ঘরের এরিয়ার ভিতরে ঢুকি গেছি। আপনি যখন প্রথম চক্কর দিবান, আপনি যখন দোয়াগুলা যা কিছু জানেন যখন পড়বা, 1 চক্কর 2 চক্করে দিয়ে আপনি টার্গেট করতে হইব হজরে আসওয়াদ। আর একটা বার হজরে আসওয়াদের যদি আপনি সুমা দিলাইতে পারেন, জেলারে ভাই কারেন্টে মানুষে পাইলে তার মাঝে কিতা নাই, মায়া নাই, মহব্বত নাই। কারেন্টে পাইলেও দিলা দুরিয়া হনারে রক্তরে খাম করিলে, তেমনি ভাবে আল্লাহর নবী ফরমান ইন্নাল্লাহা ফারাদা আলাইকুমুল হাজ্জা, নিশ্চয় নিশ্চয় যদি তোর নসিব থাকে আর সইলিতে পারস, সুমা দিলাইতে পারস, আমি আল্লাহ রাব্বুল আলামিনে জেলা কারেন্টে রক্ত ভাইয়ালে কুটুমিতা করে না, তেমনি ভাবে হজরে আসওয়াদ সুমা দেওয়ার সাথে সাথে তোর সমস্ত ফরার হক ব্যতীত আর যত গুনাহ আছে আমি আল্লাহ রাব্বুল আলামিনে হজরে আসওয়াদের মাধ্যমে আমি টানিয়ে তোর জীবনের গুনাহের মাফি ঘোষণা দিই। আমরা ইবাদাইতে তাওকা সারারে আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু ভাই আপনি যদি সামর্থ্য থাকার বাদে যান না, সামর্থ্য সম্পদ থাকার কারণে সম্পদের মায়ায় যদি আপনি যান না, তাহলে আপনার কি ভয়ানক আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো। আর আল্লাহর কাছে আল্লাহ যদি ধরিলা এই তোর সম্পদ দিছিলাম, তাহলে তো আপনি যাওয়ার কোনো পথ নাই। ও ভাই হাতারে জাহান্নামে যাওয়া লাগবো। আল্লাহ রাব্বুল আলামিন আমরারে পথ, যারা সম্পদ আছে আপনাকে প্রস্তুতি নৌকা, আচ্ছা বড় হজও যাইতে পারেন না, উমরাত যাওকা গিয়া দেখৌকা, নির্দেশনা দেখৌকা, আল্লাহর নবীর বাড়ি দেখৌকা, খাদিজার বাড়ি দেখৌকা, সাফা মারওয়া আপনি দেখৌকা,
কি নির্দেশনা জায়গাটারে আল্লাহ রাব্বুল আলামিনে রাখছে। আল্লাহ রাব্বুল আলামিনে প্রত্যেককে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বাড়ি যাওয়ার তৌফিক দাও। ওয়া আখির দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।